যুবক সাহাবী, এই যুবক সাহাবী মুসলমান শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করে যুবক, 1 ওয়াক্ত নামাজ সারে না, নামাজ রাসূলের পাশে যে রাসূলের পাশে যে পড়ে, এই যুবক সাহাবী 5 জায়গায় নামাজ নবীর পিছনে যে আদায় করে। এই মসজিদের পাশে একটা মহিলা ছিল ইহুদি, ওই ইহুদি মহিলা ওয়া মুসলিম মহিলা যুবকটার প্রতি বড় আকৃষ্ট হয়ে গেল। আমার যুবক বন্ধুরা, মহেশখালীর যুবকেরা শোনো, যখন আকৃষ্ট হয়ে গেলেন, প্রতিদিন প্রেমের প্রস্তাব দেয়, সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যুবককে ডাক দে, বলো ও মহিলা, তুমি কি আমার মওলার ভয় পাও না রে মহিলা? তুমি কি আল্লাহর ভয় পাও না? সুতরাং আমি নবীর উম্মত, আমি নবীর সাহাবী, যুবক সাহাবী, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহরে ভয় পাই রে মুসলমান। শুনে নাও, এইবার ওই যুবতী কি করলেন, গভীর রাত্রে রাসূল একদিন আলোচনা করে ঈশান নামাজ পড়ে নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বর্ণনা করতেছিলেন, এমন সময় দেরি হয়ে গেল। ওই মহিলা তো পথের মধ্যে দাঁড়ায় আসে, আজকে নবী লাগবেন, যুবককে ধরে নিয়ে যাবে। এবার যখন নবীজির কথা শুনে আসতে দেরি হলো গো, এই যুবককে ধরে যখন আসতেছিল পথের মধ্যে, ওই মহিলা অন্য মানুষদের দিয়ে ধরে নিয়ে যাইয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে কুপ্রস্তাব দিলেন, আমার বাবারা শুনে নাও। এবার যুবক কয়, না না, এই ঘরের মধ্যে তুমি আমার কুপ্রস্তাব দাও, আমার আল্লাহ দেখতেছে রে মুসলমান, রব্বে কারীম দেখে, সুতরাং এমন অন্যায় আমি করতে পারবো না, আমি আমারে তুমি মাফ করে দাও। আজকে কেউ দেখছে না, তুমি আর আমি, কিন্তু আমার আল্লাহ চোখ আমি ফাঁকি দেব কেমনে? ওরে যুবতী, আমারে তুমি মাফ করো, আমি নবীর উম্মত, আমি একজন মুসলমান, আমার দ্বারাই পাপ করা সম্ভব নয়, আমার দ্বারাই ব্যভিচার করা সম্ভব না, আমারে তুমি মাফ করে দাও। এইবার যুবতী কি করলেন, গায়ের পোশাক খুলে ফেলল, পণ্যের কাপড় খুলিয়া যখন যখন ওই যুবককে আকৃষ্ট করার চিন্তা করেছে রে মুসলমান, শুনে নাও, সঙ্গে সঙ্গে যুবকটা চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ তুমি একমাত্র সাহায্য করনেওয়ালা রে আল্লাহ, আল্লাহ আমাকে তুমি যেন অন্যায় কাজে লিপ্ত না হই, আল্লাহ ব্যভিচারের জন্য লিপ্ত না হয়। একটা চিৎকার দিয়ে যুবক জমিনের মধ্যে পড়ে গেছে। ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার যখন সকাল হতে চলল, এই যুবতী যুবকের পা ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিছে, কারণ যুব চিন্তা করছে মারা গেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজ শেষ করে যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল গো, দেখে নবীর যুবক সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে। একে নিয়ে হাতাশিং করে নিয়ে বাড়ি চায়া যুবকের বাবারে ডাক দিলেন। ডাক দে কয়, মোর যুবকের বাবা, এই নাও তোমার বাবা, তোমার সন্তান পড়ে আছে। ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হয় না। হঠাৎ 3টা দিন পরে সুস্থ হলেন। এইবার একটা কাগজ চাইলেন যুবক, কাগজটা বাবাই নিয়ে দিলেন। কাগজের মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা, আপনার হক আমি আদায় করতে পারলাম না, কারণ এই দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি বাবার হক থাকে মুসলমান, বাবার প্রতি সন্তানের হক থাকে 14টা, এই দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা, এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, এই 14টা হক প্রতিটা সন্তান তার বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে রে মুসলমান। শুনে নাও, এইবার যুবক এইবার চিঠি কাগজখানা নিয়ে লিখলেন, আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন, আমার অন্যায় যদি হয়ে যায়, যদি ভুল করে থাকে আমারে ক্ষমা করে দিবেন। চিঠির মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি যদি মারা যাই রে, পৃথিবীর কোনো মানুষে ডাকবেন না, আপনি নিজ হাতে আমারে গোসল করাবেন, আপনি নিজ হাতে আমারে কাফন পরাবেন, আপনি আমারে নিজ হাতে আমারে কোনো গোরস্থানে মাটি দিবেন না, আমারে একটা ঘরের মধ্যে রেখে দিবেন, দুনিয়ার মানুষ যেন জানতে না পারে। এই কথাটা বলিয়াই যুবক মারা গেলেন। মারা যাওয়ার পর বাবাই কি করলেন, ওই বাবা সন্তানের লাশ গোসল করালেন, গোসল করায়া দাফন করালেন, দাফন করিয়া কাপন পরায়া দাফন করায়া ঘরের মধ্যে রেখে দিলেন। এদিকে কয়েকটা দিন চলে গেলেন, নবীজি সাহাবীদের না পায়া নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার যুবক সাহাবীর সংবাদ তোমরা জানো কি না? সাহাবীরা বলে, হুজুর আমরা জানি না। চলেন, নবীজি চলে গেলেন। নবীজি যা বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, ভিতর থেকে আওয়াজ, আসসালামু আসসালাম। আল্লাহর নবী ডাক দে বলে, সাহাবীর বাবা গো, তোমরা কি আমার যুবক সাহাবীকে দেখছো? আগে বলো তোমার সন্তান কই?
যখন নবীর কাছে সন্তানের কথা মুখ দিয়া বাইর হয়েছে, বাবার মুখটা বেসে যায় নয়নের জলে, বাবা কান্দাও মাও করে কান্দে। নবী বলে তুমি কান্দো কেন? বলে হুজুর আমার কলিজার টুকরা সন্তানের কথা যখন আপনি বলেছেন আমি কান্না ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের কথা সহ্য করতে পারি নাই যখন বলেছেন। আল্লাহর নবী বলে তুমি চোখের পানি কোথায়? তোমার সন্তান কোথায়? নবীজি বলা পর সাহাবী বলে, সাহাবীর বাবা বলে হুজুর আমি বলতে পারি না, আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না। এবার নবীজি নিচের দিকে তাকা দেখে ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। নবীজি বলেন ও সাহাবীর বাবা সত্যি করে বলো তুমি ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না, আর লুকাতে পারবো না। সন্তানের লাজ্জে বাবার কাছে কত ভারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই যে নতুন মাটি খোঁড়া দেখছেন ওখানে আমার কলিজার টুকরা ঘুমায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয় তুমি কি বলতে চাইলা? তোমার সন্তান ঘরের মধ্যে দাফন করেছো, কি হয়েছিল বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু বলতে পারি না, একখানা চিঠি আছে, একখানা কাগজ আছে, একমাত্র আমার কাছে এইটা সাক্ষী। কাগজটা নিয়ে রাসূলের হাতে দিলেন। রাসূল তাকা দেখে রে, প্রথম লেখা আছে আমার আব্বা জান, ও আমার আব্বা জান আপনি আমারে মাফ করে দিবেন, জীবনে যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিন গো আমার আব্বা। আব্বা গো আপনার হক আমি আদায় করতে পারলাম না, এই জন্য আমার পরে কোনো দাবি রাখবেন না। দ্বিতীয় আমি যখন মারা যাব আমার লাশ যেন দুনিয়ার মানুষ কেউ না দেখে রে আমার আব্বা জান, আপনি নিজ হাতেই গোসল করাবেন, নিজ হাতে আপনি দাফন করাবেন, আপনি নিজ হাতে কাফন পরাবেন, নিজেই জানাজা পড়ে আমার লাশটা আপনি ঘরের মধ্যে রাখবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আপনি শুইতে দিবেন না। এমন সময় কাগজটা দেখিয়া নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন আসিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, নবী গো আপনি চিঠি লইয়া বসে আছেন। নবী গো আপনি জানেন না আপনার সাহাবী ইসলামটাকে কত ভালোবাসতো, আপনাকে কত ভালোবাসতো। এই মুসলমান জিনা ব্যভিচার করে না, ইসলামের মধ্যে যারা ঢুকছে তারা ব্যভিচার করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবকের চিঠির সব বিবরণ যখন জিবরিল আমিন রাসূলুল্লাহকে যখন দিলেন, আমার নবীজি চোখের পানি ছেড়ে দর দর করে পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী কয় জিবরিল কি শুনাইলা, কি শুনাইলা? আমার নবী কয়, জিবরিল কয় হুজুর জীবন দেয়া গেছে ইজ্জত দেই নাই, জীবন দেয়া গেছে তবু কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আর আমরা বেগানা নারী লয়ে অফিস চলে যায়, কোথায় হোস্টেলে চলে যায়। আজকে বাবার লালসিত হয় মেয়ে, মুসলমান শুনে নাও, মার লালসিত হয় সন্তান, সৎ মা। আপনারা দেখেছেন মুসলমান ওই গাইবান্ধার জমিনে সন্তান সৎ ছেলে, বাবা মারা গেছে, সন্তান মা সর্বনাশ করেছে, বাবা সর্বনাশ করেছে, মা থাকতে বরগুনার জমিনে, বরগুনার জমিনে দেখেছি নিজের আপন মা আপন বাবা মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। হায়রে দুনিয়া কোথায় চলে গেল রে মুসলমান? আলামত কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওই আমি জাহিলা জামানা শুনেছি অন্ধকার জামানা ছিল, তার চাইতে ভয়ঙ্কর জামানা আছে। ওই ফরিদপুর বোয়ালমারি দেখলাম ওই হাবিল কাবিল হত্যা করেছিল মুসলমান আদম আলাইহিস সালামের সন্তান। এখন দেখলাম ফরিদপুর ওই কুমির মুসলমান ফরিদপুর জেলা বোয়ালমারি থানার অধীনে ভাই হইয়া বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আজকে দুনিয়াটা কোথায় চলে গেছে রে মুসলমান? ভালোবাসা কোথায়? রাসূল বলছে বাল হুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার নবী এমনি বলে না এই বাল হুয়া কিলাপ। আজকে দেখেন 10 টাকা 20 টাকার জন্য ভাই হইয়া ভাইকে খুন করে, ভাই হইয়া ভাইকে কতল করে। মুসলমান শুনে নাও, আজকে সমাজের মধ্যে আজকে মানুষজন অর্থলোভী হয়ে গেছে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া কদিন থাকবা? এই দুনিয়ার মধ্যে
হয়তো 50 বছর, 60 বছর, 80 বছর, এরপরে বিদায় নিতে হবে, অন্ধকার কবর হবে, একমাত্র আপনার আমার ঠিকানা আজকে দুনিয়ার মধ্যে। আজকে সম্পদের জন্য মানুষ মানুষকে হত্যা করা শুরু করছে। এই জন্য আমার নবী বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। যেমন কুকুর মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা হারাম উপায় আসুক আর হালাল উপায় আসুক, খালি দরকার সম্পদের। এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবি না, এই সম্পদ নিয়ে দুনিয়ার মধ্যে মুসলমান কবরে যাওয়ার সম্ভব নয়। এই জন্য মুসলমান আমি বলে যাই তোমাদেরকে, ও যুবক আয় ফিরে আয়, ফিরে আয়। দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, দেশ পরিবর্তনের করার জন্য আমার যুব সমাজের অগ্রভূমিকা পালন করতে হবে। জিনা ব্যভিচার বাদ দিয়ে মসজিদ আঁকড়ে ধরতে হবে, সততার দিকে আমাদের লক্ষ্য করতে হবে, তবেই সমাজ উন্নয়ন হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন বলে হুজুর, যে মহিলার জন্য আপনার সাহাবী ইন্তেকাল করেছে, ওই মেয়েটা মসজিদের পূর্ব পাশের বাড়িটা, নবীজির সঙ্গে সঙ্গে চলে গেলেন, যা বাড়ির সামনে যে দাঁড়ায়া ডাকতে বলে, মেয়েরে ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি মুসলমান জিনার জাতি না, মুসলমান নারী পিপাসিত নয়। নবী গো, আমার বুঝতে বাকি নাই, আপনার সাহাবীরে আমি অনেক চেষ্টা করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য, দৈহিক মিলনের জন্য অনেক চেষ্টা করেছিলাম। খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম চেষ্টা আমি যখন হার মানি, দ্বিতীয় চেষ্টা আমার গায়ের কাপড়গুলো খুলে ফেলি। আপনার যুবকটা একবার আমার রূপ জৈবন দেখে নাই, আমার মুখের দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আজকে মুসলমান হয়ে যাব। আর আমার সেই মুসলমানটা পরের বউ নিয়ে রিসোর্টে ওঠে, আমার মুসলমান বাবার আজকে মুসলমান, আমার দেশে মুসলমান জিনা করে, আর এই জিনা করলে মার্কেট পায়, ফুলের মালা পেয়ে গলায় দিয়ে ফেরে। আজকে সমাজটা এত নষ্ট হয়ে গেল রে যুবক, আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, জাতি নষ্ট হয়ে গেল। এইবার মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি কালেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। কারণ একমাত্র মুসলমানের কাছেই নারী সতীত্বর পারা থাকে। আজকে দেখি মাদ্রাসার ছাত্ররাও তাদের কাছে নিরাপত্তা নাই, বলদ করতেছে রে মুসলমান। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই দুঃখ নিয়ে যুবক, কদিন আগে দেখলাম চট্টগ্রামে আমাদের এক হুজুর, উনি ঘরের মধ্যে মসজিদের মধ্যে, এক মসজিদের রমজান মাসে এক নারীর সঙ্গে কট খেয়েছে। এর চাই তার দুঃখ থাকতে পারে না। ওই দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামের বিধান নিয়েও যদি জিনা ব্যভিচারে লিপ্ত হও, তার মানে বুঝতে হলো তুমি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। সুতরাং ইসলাম ধর্ম যখন তুমি কবুল করেছো, তোমার দ্বারাই জিনা করা সম্ভব নয়, তোমার দ্বারাই ব্যভিচার করা সম্ভব নয়, তোমার দ্বারাই ঘুষ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারাই পরের হক নষ্ট করা সম্ভব নয়। আজকে যেহেতু তুমি এগুলো করো, তার মানে তুমি লিবাসে আলেম, আসলে আলেম হতে পারো না। লিবাসে মুসলমান, আসলে মুসলমান হতে পারো না। যদি মুসলমান হইতা, তাহলে দুনিয়ার মধ্যে এইগুলো করতা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মদিনা কেরসে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, মহেশ খালির সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পার। আহা হা মোহব্বতে বলেন, মদিনা যাইতে পার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো বলতে গেলে কত কত চলে আসে।
শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের আলোচনা শুধু আসে আর আসে রে বাবা। তবে ছোট্ট একটা উপায় বলে যায়, ও মুসলমান, হযরতে আহমদ ইবনে হাম্বল একটা কথা বলে যায়, খুব খেয়াল করবেন, বেরেন্ডা খাটাইবেন। হযরত আহমদ ইবনে হাম্বল উনি জবরদস্ত একজন মুসলমান ইমাম, যিনি জবরদস্ত একজন আলেম, যাকে দেখে দুনিয়ার মানুষ সেলুট দিতেন, দুনিয়ার মানুষ যারা দেখে থরথরায় কাঁপত। এমন একজন ইমাম, এমন একজন আলেম, ওনার কথাগুলো একটু খেয়াল করবেন, লম্বা নয়, অল্প একটু আলোচনা, কারণ আমি খণ্ড খণ্ড করে ছোট ছোট বিষয়ের উপরে আলোচনা করতেছি। একটা বিষয় নিয়ে আলোচনা যদি করতাম 2-4 ঘন্টা কাটিয়ে দিতে পারতাম। আমি একদম গোছালো করে সংক্ষিপ্ত আকারে কিছু ঘটনা যেগুলো বলি লক্ষ্য করে শুনবেন, মুখস্থ করতে পারবেন। লম্বা নয়, মূল কথাগুলো আমাদের জানার দরকার। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি একবার ছদ্মবেশে রওনা হয়ে গেলেন। গায়ের মধ্যে 22টা তালি, এই গায়ের জামার মধ্যে 22টা তালি, এই ছিঁড়া কাপড় গায়ে দিয়ে একজন জবরদস্ত ইমাম তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে রাস্তা দিয়ে রওনা দিলেন। মুরু প্রান্তরে রওনা হয়ে গেল গো। হইতে হইতে পিপাসায় বড় কাতর হয়ে গেছে, পিপাসায় বুকটা ফেটে যায়। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি খুঁজতেছে কোথায় একটু রেস্ট নিব, আল্লাহর ঘর কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখে একটু জীর্ণ শীর্ণ একটা মসজিদ। এই মহল্লার মধ্যে, একটা মহল্লার মধ্যে যায় দেখে একটা মসজিদ, আল্লাহর ঘর। এখানে উনি ঈশার নামাজ আদায় করলেন। প্রচণ্ড শীতের দিন, এই শীতের রাত, কনকনে শীত, ঠান্ডা পড়ে। আহমদ ইবনে হাম্বল উনি ওই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এবার নামাজটা আদায় করলেন। আদায় করিয়া মসজিদের এক পাশে উনি কি করলেন, চিন্তা করে রাতটা যেহেতু হয়ে গেল, রাত্রে আমি কোথাও বাইর হব না, আমি খোলা ছাদের মধ্যে নয়, এই মসজিদের মধ্যে বইয়া আল্লাহর দরবারে জিকির করে কাটায়া দিব। আহমদ ইবনে হাম্বল যখন মসজিদের মধ্যে বয়ে আসে, সব মানুষগুলো মসজিদ থেকে বাইর হয়ে গেল। বাইর হয়ে গেলে এবার মসজিদের মুসলমান কি হলো, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, ইমাম বাইর হয়ে গেল, খাদেম সাবাইয়া দরজা লাটকাইবে, তালা দিবে, দেখি ভিতরে একটা পথিক বসে আছে। যা সালাম দা, আসসালামু আলাইকুম। এ ভাই আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমি একজন পথিক। কই মসজিদ থেকে বাইর হও, তালা দিব। বলে ভাই রে, আমি একজন পথিক, আমারে তুমি একটু ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো, কারণ এই মসজিদটার মধ্যে আমি রাতটা কাটায়া যাব, আল্লাহ জিকির করে কাটায়া যাব। ফজরের আজান যখন হবে আমি এখান থেকে বাইর হয়ে যাব, আমাকে একটু সুযোগ দাও, এখানে আমাকে একটু সুযোগ দাও, থাকা রেস্ট নেওয়ার সুযোগ দাও। খাদেম সাহেব ডাক দে, কয় এখানে কি মসজিদ খানা, মেহমান খানা খুলেছি, এটা এই ঘরের মধ্যে থাকা যাবে না, বাইর হও। এই মুসলমান আহমদ ইবনে হাম্বল যারা দেখলে রাজা বাদশারা দাঁড়ায় সেলট দেয়, এই লোকটা একটা ছদ্মবেশে মসজিদের মধ্যে বইয়া মৌলা জিকিরে মশগুল হইলেন। এবার খাদেম কি করলেন, হাত ধরে টান দিয়ে মসজিদ থেকে বাইর করলেন। এবার সিঁড়ির মধ্যে, মসজিদের সিঁড়ির মধ্যে বয়া বয়া কান্দের কাল্লা, আল্লাহ গো আমার মসজিদের মধ্যে জায়গা হলো না, ও আমার আল্লাহ এই জমিনের মধ্যে সিঁড়ির মধ্যে কাটায়া দিব, রাতটুকু আল্লাহ তোমার জিকির করেন। খাদেম সাহেব বলে, তুমি এখনো সিঁড়ির মধ্যে বয়ে আসো, নামো। সিঁড়ির ভিতর থেকে টানতে বাইর করে ওনাকে বাইর করে দিলেন। এবার মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি যখন মসজিদের সিঁড়ি থেকে যখন বিতাড়িত করে দেয়া হলো, এই শীতের কনকনে শীতের রাত, ও যুবক, ঘন কুয়াশা, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, এই মসজিদের মধ্যে আমার জায়গা হলো না, আমার আজকে রাতটা বুঝি ফাঁকা ময়দানে কাটাইতে হবে না আমার আল্লাহ। এই বলিয়া যখন তাকাইলেন, দেখে রাস্তার ওপাশে টিন টিন করে একটা বাতি জ্বলে। এই বাতি জ্বলে একটা দোকানের মধ্যে। আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে ওই দোকানের কাছে গেলেন। ওই জায়গাতে একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের মধ্যে রুটি বানাইতেছে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, ও ভাই,
কয় আর কিছু বলা লাগবে না, আমি দেখছি তোমারে মসজিদ থেকে বাইর করে দিছে, মসজিদের মেম্বার মসজিদের কোথায় সিঁড়ি থেকে তোমারে বিতাড়িত করে দিছে। তুমি যদি মনে কিছু না করো, আমার থাকার জায়গা নয়, এই দোকানে আমি সারা রাত ভরে রুটি বানাই, সকালবেলা বিক্রি করি। তুমি যদি আমার এই ঘরের মধ্যে ঢুকতে চাও, তবে এখানে ওম আছে, আগুন জ্বলবে সারা রাত ভরে, রুটি বানাইব, এই চুলার গরমটা আছে, গরমটা তুমি একটু সহ্য করে যদি থাকতে পারো, এই ঘরের মধ্যে একজন শোয়ার জায়গা আছে, যদি তুমি মন চায় এখানে থাকতে পারো। মুসলমান শুনে নাও, ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল রাজি হয়ে গেলেন, কয় রুটিওয়ালার ঘরের মধ্যে জায়গা নিলেন। এইবার যখন ওনাকে একটা বিছনা দিলেন, জায়নামাজ দিলেন, আহমদ ইবনে হাম্বল ঘুমের সুরত ধরলেন, ঘুমের অভিনয় করিয়া উনি পরিশুইয়া চোখ বন্ধ করে তওবা করে, ইস্তেগফার করে, আর আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। উনি তাকায় দেখে রুটিওয়ালা কি করে। উনি কি করলেন? তাকায় দেখে রে, ওই রুটিওয়ালা আটা ঢাললেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। যুবক বাবারা খুব খেয়াল করবেন, ইস্তেগফার পড়তে লাগলেন মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে এবার আটা ঢাললেন, ইস্তেগফার করে, পানি ঢাললেন, ইস্তেগফার করে, খামির বানাইলেন, ইস্তেগফার করে, রুটি বানাইতেছে, ইস্তেগফার করে, রুটিগুলো সেকতেছে, আগুন দিয়ে ইস্তেগফার করে। এবার ডাক দে বলে, ও ভাই আহমদ ইবনে হাম্বল ডাক দে বলে, ও রুটিওয়ালা ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনি মনে মনে বিড়বিড় করে কি পড়েন? দেখতেছি আপনি জবানটা তো বন্ধ রাখেন নাই, আপনি জবান দিয়া কি পড়েন? কও ভাই তোমারে তো চিনি না, আমি ইস্তেগফার করি, আমি তওবা করি রে, এই তওবা করার কারণে আল্লাহ আমার সব দিছে, যা চাইছি আমি তাই পাইছি, এই দুনিয়ার মধ্যে আমার দোয়া আল্লাহ কবুল করেছে রে, আমি রুটিওয়ালা, আমি আল্লাহর কাছে যা চাই তাই পেয়েছি, শুধু ইস্তেগফার করার কারণে। এই ইস্তেগফার যত বেশি করি আমার আল্লাহ আমারে তত দয়া করে। আহমদ ইবনে হাম্বল ডাক দে কয়, ভাই তোমার কি কি আশা পূরণ হয়েছে একটু বলো। জীবনে সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। কয় কি আশা? কয় এই জামানার মধ্যে জবরদস্ত একজন ইমাম, তাকে একটু দেখার বড় স্বপ্ন ছিল আমার, সেই ইমামের নাম কি বলো তুমি? কয় তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমার বড় শখ ছিল রে হযরত আহমদ ইবনে হাম্বলকে আমার এই সাম্রাজ্য চোখ দিয়ে দেখবো, কারণ নাকি দেখা সম্ভব নয়। উনি এক শহরে থাকে, আমি এক শহরে থাকি, তার পাশে যারা থাকে বড় বড় বিগ গোলাম একরাম, তার কাছে দেখা করা সম্ভব নয়। অনেকবার দেখতে গেছি, দেখা হয় নাই। বীরের চোটে তার সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই, এই কারণে তার সঙ্গে দেখা হয় নাই। বাকি যা চাইছি আমার রব্বে কারিমের কাছে সব দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলেন মারহাবা। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দে আর কান্দে রে। রুটির দোকানদার বলে, ও প্রতীক তুমি কেন কান্দ? ইমাম আহমদ ইবনে হাম্বল আরো ফুফায় ফুফায় কান্দার, আল্লাহ তুমি রুটির দোকানদারের ইস্তেগফার এমন ভাবে কবুল করেছো, যার কারণে আমার মসজিদে জায়গা হয় না, যার কারণে আমার সিঁড়িতে জায়গা হয় না, যার কারণে আজকে ওই মসজিদের খাদেম সাহেব আমার হাত ধরে টানতে টানতে বাইরে ফেলে দিছে। রব্বুল আলামিন তুমি উনার দোয়া এমন ভাবে কবুল করেছো, এমন ভাবে তুমি কবুল করেছো, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার ঘরের মধ্যে হাজির করে দিছো। রুটিওয়ালা কয়, হুজুর আপনি কি বলেন? কয়, বাবারে তুই তাকায়া দেখ, তোর জীবনে সব আশা পুরা হয়েছে, শেষ আশাটাও পুরা হয়েছে। তোর দোকানের মধ্যে আহমদ ইবনে হাম্বল হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও দোকানদার শোনো, তোমার ইস্তেগফারের এত দাম, তোমার তওবার এত দাম, তোমার ফজিলাতের এত দাম, ওজিফার এত দাম,
আমার রব্বি কারিম আমারে ছদ্মবেশে আনিয়া তুমি গিয়েছিলে একাধিকবার দেখার জন্য, আমারে দেখতে পাও নাই, আমারে কানে ধরে তোমার ঘরের মধ্যে হাজির করে দিছে। তুমি আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখো। সঙ্গে সঙ্গে প্রতীকটা এক নজরে দেখে বেহুশ হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে বুকের ভিতরে টান দিলেন, টান দিয়া ও মুসলমান কাশফ খোলাইয়া দিলেন। এমন সময় ডাক দেখো, ও রুটির দোকানদার, তুমি বড় ভাগ্যবান, তুমি এই আমল ছাইরো না, আমল ছাইরো না, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। দুনিয়াতে তুমি যে চাইলা, যা চাইলা পাইলা, আল্লাহর কাছে যা চাইবা পরপারে আল্লাহর জান্নাত, এটাও আমার আল্লাহ তোমারে দান করব। কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে যেমনি হাজির করেছে, এমনি রব্বে কারিম তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং এই মহল্লার মানুষ অনেক লবণের চাষ করে, ব্যবসা করে, কষ্ট করে। যখনই যে হলাত পান তখনই ইস্তেগফার পড়বেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, কানবেন আল্লাহর দরবারে। রব্বে কারিম যদি কবুল হয়ে যায়, দুনিয়ার মধ্যে হাসবেন কোন, কাঁদবেন বেশি। রব্বে কারিমের দরবারে চোখের পানি ফেলবেন। আল্লাহ যেন আমাদের সবার খেদমত কবুল করে নেয়, সবার আমলগুলো কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী কোনো নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। খুব খেয়াল করে আলোচনাগুলো শুনবেন রে আমার বাবারা। এই যে দুইটা সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। ওরে মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যে দুইটা টাইম গুরুত্বপূর্ণ, দুইটা টাইম রে মুসলমান। এইবার দুইটা টাইমেই এইবার সালাত নামাজ, খুব গভীর মনোযোগ। এখন রসুল কি হৃদয় থেকে ভালোবাসেন? এ মুসলমান, মানুষের মৃত্যু হয় দিনে, না হয় রাত্র। দিনের বেলা দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার বাবারা আমার খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়া খেয়াল করবেন। ওরে দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ। দিনের শুরু হলো বান্দা ফজর। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গিলা। এইবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবা আমার আল্লাহর প্রেমিক, রাসূলের আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন সুন্নাতু পড়ো নাই, ফরজু পড়ো নাই, নামাজেই ওঠোই নাই, আল্লাহর গোলামি করো নাই, নবীর প্রেমের মালা পড়ো নাই। মুখে মুখে বলো নবীরে চাই, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। আই রে মুনাফিকের দলেরা শুনে নাও, আজকে যদি নবীর দলে থাকতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? আর পুজোরে বলেন চিল্লায় লাগবে কি লাগবে না? বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কবা নবীরে ভালোবাসি, বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কও আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এই যে নামাজ পড়ো না, এখন যদি রাতের দিনের মধ্যে তোমার মরণ হয়, না হইলা আল্লাহর গোলাম, না হইলা নবীর প্রেমিক, তোমার অবস্থা কি হবে? রব্বে কারিম তোমারে নিবে না, রসুল তোমারে চিনবে না। তোমার কপালে কি আছে রে মুসলমান? তোমার কপালে আছে আমার আল্লাহ কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে আছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। আল্লাহ কয় ওদের জন্য, আপনাদের জন্য একটা জায়গা রাখছে। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল মুমিনিন। এ মুসলমান, যদি গুনাহ জড়াইতে হয়,
এখন দিনে রাত্রে মৃত্যু হয় নাই, রাতে মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে শুরু হলো বান্দা বাংমাত মুসলমান মাগরিব। ও মুসলমান শুনে নাও, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। সারাদিন আল্লাহর অক্সিজেন নিলা, এই চোখ দিয়ে দেখলা, এই জমিনের মধ্যে ঘুরলা, কত না নিয়ামত ভোগ করলা। এবার আল্লাহ শুকরিয়া আদায় করো মুসলমান, গোলামি করো। এবার তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মরণ হয় রে, আপনার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন মারহাবা। এখন নবীর পক্ষেও নাই, আল্লাহর গোলামিও নাই। ও যুবক, কারণ আপনি বুড়া হয়ে মৃত্যুবরণ করবে এমন কোনো গ্যারান্টি নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ রে, দাদার কাঁধে নাতির লাশ। কত সন্তান তার বাবার দেহখানা কবরে লইয়া গেছে রে। আমার সফর সঙ্গী হইয়া ছোটন ভাই আসছে, ও মুসলমান, ওই মহেশখালী বাড়ি আব্বা জান নাই। এইরকম আমার ও মুসলমিডিয়ার কালাম ভাই, ওনারও আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। ওরে বাবার লাশখানা সন্তান কেমনে কাঁধে করে নেয়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কখন যে মারা যাব কেউ বলতে পারি না। আজকে আল্লাহর গোলামি করলাম না, রসুলের সুন্নাত তরিকায় চললাম না, মুসলমান নামে নামে মুসলমান। এই মুসলমান হয়ে রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আজকের মাহফিলে আমার যুবক ভাইরা বসেছে, এই জন্য যুবকদের নিয়ে আলোচনা শুরু করি গো। যেহেতু যুবক বয়স হবে জান্নাতি, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। অনেক দিক ঘুরাইতে হবে, আলোচনা লম্বা আলোচনা করা লাগবো। দেখা যাক কোন দিক থেকে কোন দিকে আগানো যায় রে মুসলমান। রে আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। এই সাহাবী রাসূলের পাশে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন, মুরব্বীরা খেয়াল করবেন, আলেম ওলামা খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর পিছে আদায় করতেন। রাসূল বলছেন পর্দার বিধান যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ। এটা নিয়ে রাসূল আলোচনা করছে। এই আলোচনা শোনা পর আল্লাহ নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, উনি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে মসজিদ থেকে নামাজ আদায় করিয়া এবার রাস্তা দিয়ে যখন রওনা দিয়ে বাড়ির দিকে রওনা দিছে, হঠাৎ করে একটা বাতাস আসে, বাতাস আসলো, রাস্তার কোলে বাড়ি, এই বাড়ির পর্দাটা সরে গেছে। ওই বাড়ির এক মেয়ে ছেলে গোসল করতেছিল। গোসল করা অবস্থায় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখার সঙ্গে সঙ্গে উনি বসে পড়ছে, কান্ডা ধরে জমিনের মধ্যে বয়া পড়ছে। দেখে ডাক দে বলে, রব্বি কারীম, আমি বেগানা মহিলার চেহারা দেখলাম রে আল্লাহ। এই খবর যদি আমার নবী জেনে যায়, এই খবর যদি আল্লাহ নবীরে জানায়া দেয়, জিবরিল আমিনরে যদি নবীরে যদি জানায়া দেয়, আমি কেমনে নবীরে মুখ দেখাইব? আরে মহেশখালীর যুবকের আজকে বেগানা নারী নিয়া ঘর, আজকে কতই না বাজার ঘাটে ঘর, রাস্তা দিয়ে এলোমেলো ঘর। চট্টগ্রাম মুসলমান কক্সবাজারের সমুদ্র সৈকতে যাও, কতই না নোংরা পানা করো। খুব খেয়াল করো যুবকেরা, একটু দিলের কান্ডা লাগা শোনো। যদি একটা যুবক এখান থেকে হেদায়েত হয় তাহলে মাহফিলটা সার্থক। যদি এই মাহফিল থেকে যদি একটা যুবক ঈমান আনে রে, মাহফিল কমিটির জীবনটা সার্থক, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন। যুবক বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরতে সালাবা চিন্তা করে, আমি কোথায় যাব রে? আমার আল্লাহ যদি এইটা যদি ধরে রে,
আমি চোখের জিনা করে ফেললাম, বেগানা নারী দেখে ফেললাম, এই বেগানা নারী দেখার কারণে আমার আল্লাহ কি আমারে ছাড়বে? চোখের পানি ছেড়ে কান্দে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে সালাবা রওনা দিয়া জঙ্গলে চলে গেছে, একদিন নাই দুদিন নাই রে। নবীজি সালাত আদায় করিয়া জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, আপনি আপনার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করেন। অমুক যুবক সাহাবী সালাবা নামে একজন যুবক ছিল নবী, উনিও 5 ওয়াক্ত সালাত আদায় করত। অথচ আজ কয়টা দিন আপনার পাশে আসেন, একটু খবর লন, একটু সালাবার দিকে লক্ষ্য করেন। নবীজি সালাম ফিরাইয়া মুসলমান সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা খবর নাও, আমার সালাবার খবরটা লও। আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে খবর নাও কোথায় আছে। নবীর সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নিতে। সালাবার বাবারে জিগায়, ও সালাবার বাবা, তুমি কি তোমার ছেলের খবর বলতে পারো, সন্ধান বলতে পারো? স্যার ছেলের বাবা বলে, না, আমি কিচ্ছু জানি না। রসুলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা কোনো আত্মীয় বাড়ি যায় নাই, কোনো কারুর বাড়ি যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনজনেরা কেউ বলতে পারে না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ বলতে পারে না। নবী গো, আল্লাহর নবী কয়, ও সাহাবীরা রে, আয় তোরা, না জানি রে কাফের বেঈমানেরা মেরে ফেলছে আমার সালাবারে, না জানি গায়েব করে দিয়েছে আমার যুবক সাহাবী 5 ওয়াক্ত সালাত আমি নবীর কদমে এসে আদায় করত রে, 1 ওয়াক্ত নামাজ কাজা দিত না। আমি রসুলের পাশে এসে এসে সালাত আদায় করত। এই সালাবার খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। নবীজি ডাক দিলেন, কোথায় রে আমার সাহাবী আবু বকর? আয় আয়। হযরতে উমরে ফারুক আয়, হযরতে উসমান গনি আয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আয়। সাহাবী সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলে, উমরে ফারুককে ডাকতে বলে, ও ভাই উমর রে, তুমি যাও, চলে যাও হযরত আবু বকরের সঙ্গে যাও। আর হযরত উসমান গনিকে ডাকতে বলে, উসমান গনি রে, তুমি চলে যাও হযরত আলীর সঙ্গে, তামাম এলাকার মধ্যে তন্ন তন্ন করে খোঁজো, আমার সালাবার সন্ধান এনে দাও। এবার সন্ধানের জন্য রওনা হয়ে গেলেন। কেউ বলতে পারে না নবীর সাহাবীর খবর। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হইতে হইতে মরুপ্রান্তরে চলে গেলেন। যার রাখালগিরি ডাকতে পারে, রাখালেরা রে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, ও তোমাদের তো চিনি না, আমরা নবীর সাহাবী। আরে আমার নবীর সাহাবী, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীর সাহাবীরা শোনো, নবীর আশিকেরা শোনো, তোমরা কি যুবক সাহাবী সালাবার খবর জানো? লোকজনে কয়, না না না, আমরা তো সালাবারে চিনি না। তবে একজন যুবক পাগল, তরতাজা একজন যুবক, আজ 15 দিন হয়ে গেল 1 গ্লাস পানিও খায় না। ওই সারাদিন ভরে পাহাড়ের চড়ায় বসিয়া কান্দের বলে, আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, রব্বুল আলামিন আমারে তুমি মাফ করে দাও। আমার এই পাপের কথা জন্য আমার নবী না জানে রে, এই পাপের জন্য আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। হায় রে, বসে বসে কান্দে, সারাদিন বইরা পাহাড়ের গোয়ায় বসে বসে কান্দে, ওই পাহাড়ের চড়াই বসে বসে কান্দে। এমন সময় বললেন, তো জান আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই উমর, নিশ্চয় ভাই উসমান গনি, চলো নিশ্চিত হবে এখানে আছে হয়তো আমাদের ওই সালাবাই হবে এমন কান্নাগত সাহাবী। ও মুসলমান শুনে নাও। এবার দুজনে রওনা হয়ে গেল। যায় দেখে রে, এ যুবক, ওই রাখালেরা বলে, এমন কান্নাগত মানুষ আমাদের নজরে পড়ে নাই, শুধু চোখের পানি ফেলে কান্দে, অজার নয়নে কান্দে, এমন কান্নাগত সাহাবী মানুষ দেখি নাই।
বলে বাইরে উনি হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না, হেলে দুলে পড়ে যায়। আমরা আমাদের বকরি দোন করে দুধ দিয়েছিলাম, এই বাটিটা দুধের বাটি, আর চোখের পানি পড়তে পড়তে পানি আর দুধ একাকার হয়ে গেছে। এই পানি, চোখের পানি এমন ভাবে পড়ছে রে, ওই পানির সঙ্গে সব দুধ মিশে গেছে রে মুসলমান। দৌড়ে গেছে যাইয়া দেখে সালা বাসে এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীতে মার মতো দরদি আর নাই রে, মার মতো আপন কেউ নাই। বলো হুজুর এ নবী দাউদ সন্তান যখন অনাহারে ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই। আর ওই গরুটা বারবার আমাকে বলতেছিল, মা গো আমাকে জবাই করে সন্তান আর তুমি কাবাব করে খাও। এই গরুর জবান দিয়া কথা শোনার কারণে আমি গরুটারে চাকু দিয়া জবাই করিয়া কাবাব বানায়া খেয়েছি। এর জন্য আমি দায়ী নয়, গরুটা আমাকে খাইতে বলেছে। এইবার ও যুবক, জিবরিল আমিন হাজির হয়ে গেছে নবী দাউদ আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, নবী দাউদ, মালিকের গরু মালিকে খেয়েছে, সুতরাং এখানে দোষের কিছু নাই। যে গরুটা খানা খেয়েছে, মায় সন্তান ভাগ করে খেয়েছে, ওই গরুর মালিক ওরম সন্তান, ওই গরুর মালিক সন্তান। সুতরাং গরুর যে মালিক, আসল মালিকই জবাই করে খেয়েছে। এইবার এই কথা শুনিয়া নবী দাউদ আলাইহিস সালাম বলেন, রে জমিদার, তুমি যে দাবি করো তোমার গরু, বলে জি হুজুর আমার গরু, মালিকের গরু মালিকে খেয়েছে, তুমি কেন দাবি করো? বলে হুজুর আমি আসছি আপনার এই গল্প কাহিনী শোনার জন্য আসি নাই। আপনি আমার গরুটাই মহিলা ছেলে খেয়েছে, বিচার করা লাগবে। এই বিচার করা লাগবে, আপনার কদমে আমি নালিশ দিছি, বিচারের জন্য আপনার বিচার করা লাগবে। এইবার যখন জমিদার সরা হতে লাগলেন, আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো ওই যেন তার জবান বন্ধ করে দিতে বলে, সঙ্গে সঙ্গে যেন জবান বন্ধ হয়ে যায়। জিবরিল আমিন আসিয়া হযরত দাউদ আলাইহিস সালামকে বলে, নবী দাউদ, এর সত্য প্রমাণ তো এখন প্রমাণ নাই, কারণ ওই বাবাকে হত্যা করেছে, এর সাক্ষী কেউ ছিল না। সুতরাং আপনি বলে দেন জবানটা যেন বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমিদারের হাত যখন জবান বন্ধ হয়ে গেল, এবার হাত, সমস্ত হাতের মধ্যে যতগুলো নখ ছিল সব মুসলমান মুখ হয়ে গেলেন। হাতের জবান খুলে গেছে, পায়ের জবান খুলে গেছে, কানের জবান খুলে গেছে, চোখের জবান খুলে গেছে। জবান দিয়া ডাকতে বলে, হাত ডাকতে বলে, হুজুর এই জমিদার মিথ্যা কথা বলেছে, ওই গরুর মালিক জমিদার নয়, এই গরুর মালিক ছিল এই সন্তানের বাবা, আর এই জমিদার ছিল এই ব্যবসায়ীর কর্মচারী। সুতরাং গভীর রাত্রে ওই জমিদারকে হত্যা করিয়া, ব্যবসায়ীকে হত্যা করিয়া, মালামাল লুট করে নিয়ে সব কিছু নিয়ে যায়। আর যাবার সময় যে গরুটা সুন্দর দেখতে শুনতে, ওই গরুটা সে লালন পালন করে হুজুর। সুতরাং জমিদারের গরু নয়, ওই গরুটা হলো ওই মালিকের সন্তান, ওই সোনার সন্তান এবং মায়ের গরু। এবার হাত বলে, আমি নিজ হাতে জবাই করেছি। ওই জমিদারের হাত বলতেছে, হে আল্লাহর নবী দাউদ, আমি তো এই ব্যবসায়ীকে আমি নিজেই জবাই করেছি। পা বলতেছে, নবী দাউদ এই পা দিয়ে আমি হেঁটে গিয়েছি। চোখ বলতেছে, নবী দাউদ আমি এই চোখ দিয়ে দেখেছি। এ মুসলমান শুনে নাও। কান বলে, আমি এই কান্দে শুনেছি। সঙ্গে সঙ্গে লোকজনকে হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বলে দিলেন, বনি ইসরাইল লোকেরা দেখো, কিয়ামতের ময়দান তোমরা দেখতে চেয়েছিলে, ওই কিয়ামতের সংগঠিত বিষয় কিছু জানতে চেয়েছিলে। কিয়ামতের ময়দানে মানুষের মুখ বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। হাত দিয়ে তুমি অন্যায় করেছো, হাত বলে দিবে, হাতের জবান খুলে যাবে। এ যুবক, পায়ের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চোখের জবান
খুলে যাবে, নাকের জবান খুলে যাবে। দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শুনে নাও, সুতরাং কিয়ামত সংঘটিত হবে কেমনে শুনে নাও। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, সেদিন পালানোর কোনো ব্যবস্থা নাই, পালানোর কোনো পথ সেদিন পাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।